আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। হ্যালো এভরিওয়ান, ইটস মি ইকবাল মাহমুদ ফ্রম ফ্রিল্যান্সার ইকবাল ইউটিউব চ্যানেল। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি ভিডিও, মডার্ন লেটার লোগো। আর এটার জন্য আমাকে অনেকে রিকোয়েস্ট করেছেন। তো ভিডিও শুরু করার আগে বলছি, আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যেন নতুন কোনো ভিডিও আসলে অবশ্যই আপনারা পেতে পারেন। যারা নতুন তাদেরকে বলছি, আর যারা সাবস্ক্রাইব করেছেন অলরেডি, থ্যাংক ইউ সো মাচ। আপনারা আপনাদের ভালোবাসা বিলিয়ে বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করবেন। আর আমার ড্রিবল যেটা আছে, dribble.com/freelancer ইকবাল, এখানে আসবেন। আসার পর আমার এখানে ডিজাইনগুলো দেখতে পারেন, ইন্সপিরেশন নিতে পারেন। সো কপি করবেন না কেউ। এটা খুবই একটা খারাপ অভ্যাস এবং খারাপ জিনিস, আমাদের জন্য কপি করা যাবে না। সো আর আমার যে গ্রুপটা আছে, এখানে দেখেন, গ্রাফিক ডিজাইন প্রো যে গ্রুপটা এখানে আছে, আহ, এখানে আপনারা অবশ্যই যুক্ত হবেন। গ্রাফিক ডিজাইনে যুক্ত হয়ে আপনারা এখানে আপনাদের ডিজাইনগুলো সাবমিট করবেন এবং এখানে একে অপরকে কমেন্ট করবেন, বেশি বেশি করে মেম্বার অ্যাড করাবেন, তাহলে বেটার হবে। এখানে গ্রুপটা অনেক ভালো এগিয়ে যাবে। তো থ্যাংক ইউ সো মাচ। আর আমরা এখানে চলে যাচ্ছি। প্রথমে আমি একটা লাইন সেগমেন্ট নিব, লাইন নিব। আমি পেন টুল সিলেক্ট করেছি এবং এখানে আমার স্ট্রোক সিলেক্ট করা আছে। সো এখান থেকে নিয়ে নিলাম। নেয়ার পরে আমি এটাকে এটা কপি করলাম, জাস্ট কিবোর্ডের শিফট অল্টার ক্লিক করে, দেন তারপরে কন্ট্রোল ডি ক্লিক করে আমি এখানে নিলাম 4। আচ্ছা, 8 10টা। ওকে, 10টায় শেষ। এখন এটাকে নিব, নেওয়ার পরে জাস্ট আমি এটাকে ট্রান্সফর্ম থেকে আমি সিম্পলি রিফ্লেক্টে যাব। রিফ্লেক্টে গিয়ে এখানে আমার ইচ্ছা মতো একটা, আচ্ছা, আমি রোটেটে যাই। সিম্পলি ট্রান্সফর্ম থেকে রোটেটে যাব। রোটেটে যাওয়ার পরে এখান থেকে আমি অ্যাঙ্গেল দিব 30। 30 অ্যাঙ্গেল দেওয়ার পরে এটা হয়ে গেল। সো সরি, আমি আবার যাচ্ছি। রোটেটে গেলাম, যাওয়ার পরে 30 অ্যাঙ্গেল গেলাম, গিয়ে এখান থেকে কপি দিব। তো এটা কপি হয়ে গেল এবং এটাকে আবার আমি ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্টে গিয়ে জাস্ট হরিজন্টাল দেয়াই আছে, এখান থেকে জাস্ট এটা করব। ওকে, এখন করার পর যেটা হবে, আমি এটাকে মাপ নিব একটা। কিবোর্ড থেকে আমি এল ক্লিক করে, লেটার এল ক্লিক করে আমি এটাকে সার্কেল নিলাম। দেন এটাকে মাপ দিয়ে আমি বরাবর করে নিলাম। এই মাপে আমি এখানে রাখবো, জাস্ট এখানে রেখে দিলাম। এই মাপটা নিলাম নেওয়ার জন্য জাস্ট, এবং এখান থেকে আরেকটা আমি লাইন টানবো। কারণ আপনাকে কে কিভাবে আপনারা কাজ করেন সেটা আপনাদের নিজেদের ব্যাপার, আমার আইডিয়া আমার কাছে। সো আমি আমি যেভাবে শিখাচ্ছি এভাবে আপনারা শিখতে পারবেন। সো এটাকে ক্লিক করে আমি অল্টার এন্ড শিফট ক্লিক করে এখানে ধরলাম, দেন আবার সরি কন্ট্রোল ডি ক্লিক করে লাস্ট বরাবর নিয়ে আসলাম। ওকে, এখন আমার এইটাকে লাগতেছে না, সো এটাকে ডিলিট করে দিলাম। এন্ড দেন এটা করার পরে যেটা করব, আমরা সম্পূর্ণটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে শিফট এন্ড এম ক্লিক করে শেপ বিল্ডার টুলটা নিয়ে আসলাম। আসার পরে এখান থেকে সিম্পলি সিম্পলি আমরা যেটা করব, দেখি কি করা যায়। হ্যাঁ, সো ওকে, আমরা এখান থেকে নিতে পারি। এখান থেকে জাস্ট লাইন টান দিলাম, একটু উপরে থেকে নেই। যদি এখান থেকে নিতে পারি, এই পর্যন্ত নিলাম। ওকে, অ্যাকচুয়ালি যেটা চাচ্ছিলাম ওটা করছি না। আমরা একটা আর তৈরি করি, কি বলেন? একটা লেটার আর করি। আহ, একটু জুম করে নিব, and দেন এটা যেভাবে আছে এখান থেকে নিয়ে নিব। এখান থেকে এই বরাবর আসি। আসার পরে এখান থেকে আমরা এটা নিতে পারি এ পর্যন্ত। and দেন
এ পর্যন্ত টেনে দিলাম। ওকে, এখান থেকে এখানে নিয়ে আসলাম। যতটুকু হয়েছে মনে হয় একটা ইউনিক ব্যাপার স্যাপার এর মধ্যে আছে, যতটুকু ধারণা করছি আমি। একটা আর হয়ে গেল। ফাইনালি আমরা একটা আর তৈরি করে ফেললাম, লেটার আর। এবং এটাকে অন্যদিকে যদি আমি রিপিট করি, তাহলে যদি ডাবল টি করি, একটা হচ্ছে টি এবং একটা হচ্ছে আর, এটাও করা যাবে। ঠিক আছে, তো দুইটাই রাখা যাবে। আচ্ছা, এটা করলাম এবং আপনারা দেখলেন কিভাবে করলাম। হচ্ছে এটা ডিলিট করে দিলাম। আমি আরেকটা লোগো করছি, সরি। সেম ভাবে 3 4 5 6 7 8 9 10, ওকে। পলিগন নিব, পলিগন নিলাম এন্ড দেন এখানে আমি আবার এটাকে রেখে দিলাম। দেওয়ার পরে এখান থেকে টেনে জাস্ট লাস্ট বরাবর দিলাম, সিলেক্ট করব বোথ। সিলেক্ট করার পরে আমি জাস্ট অ্যালাইন থেকে মিডল করে দিয়েছি। মিডল করে দিয়ে আমি যেটা করব, উপরের যে লাইনগুলো আছে এগুলোকে সব ক্লিক করলাম, করার পরে এটাকে রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম থেকে জাস্ট রিফ্লেক্ট ভার্টিক্যালে সিলেক্ট করে দিব। দেওয়ার পরে এখানে 60 ডিগ্রি দিব, দেন কপি। আবার এটাকে ক্লিক করে ট্রান্সফর্ম থেকে জাস্ট রিফ্লেক্ট করে হরিজন্টাল করব, দেন কপি। দুইটা কপি হয়ে গিয়েছে, আমি এটাকে এখন সরিয়ে ফেলবো, আমার এটা লাগছে না। সো এটাকে আমি আবার ব্লক করলাম, ব্লক করার পরে এটা শিফট এম ক্লিক করলাম কিবোর্ড থেকে, দেন এটাকে ফিলে মুভ করলাম। মুভ করার পরে সিম্পলি আমি এটাকে ধরলাম, ওকে, দেন এখানে নিয়ে আসলাম। ওকে, এখানে নিয়ে আসার পরে আমি যেটা করব, ওকে, ওকে। আসলে আমি যেটা করতে চেয়েছি এটা হচ্ছে একটা লেটার ডি। ঠিক আছে, যেটা করতে চাইলাম এটা একটা লেটার ডি। লেটার ডি হয়েছে কিনা আপনারা বলবেন। ওকে, আমার কাছে মনে হচ্ছে লেটার ডি হয়েছে। সো ওকে, তো এটাই, এই দুটাই করলাম এবং এই দুটাকে আমরা এখন মডার্ন কালারে রূপান্তরিত করব। ঠিক আছে, তো জাস্ট এটাকে, প্রথমটাকে আমি ক্লিক করি, প্রথমটাকে ক্লিক করলাম এন্ড দেন ওয়েট, ভিউটাকে আমি দেখে নিই। ওকে, আমি ডিটাকে নিয়ে আসি আগে। জাস্ট এখানে সিলেক্ট করে ধরবেন, দেন এটাকে ক্লিক করার পরে জাস্ট কিবোর্ডের শিফট এন্ড অল্টার ক্লিক করার পরে চলে আসবে। এটাকে সম্পূর্ণটা সিলেক্ট করে জাস্ট আপনি আউট করে দিবেন। ওকে, এন্ড দেন এটাকে সিলেক্ট করলাম, মিডল পয়েন্টে নিয়ে আসি আমি অ্যালাইন থেকে। টিউটোরিয়াল বেশি দেরি হবে না আগের মতো, ইনশাল্লাহ আশা করছি দ্রুত শেষ হয়ে যাবে। সো একটা কালার নিব আমি, কালারটা কিভাবে নিব, সিম্পলি এখান থেকে জাস্ট ওকে, আমি এখান থেকে কালার দেই। একটা কালার দিলাম, আর একটা কালার দিলাম, যে কালারটা হচ্ছে ওটাই থাকবে। আচ্ছা, এই দুটা কালারই করি, হ্যাঁ। ওকে, এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আনগ্রুপ, যেটাকে গ্রুপ করেছিলাম, দেন গ্রেডিয়েন্ট যে টুলটা এখানে আছে, আপনারা সবাই চিনেন, গ্রেডিয়েন্ট টুলটা চলে যাবেন। হয়তোবা আশা করছি যারা জানেন তারা অবশ্যই জানেন, আর যারা জানেন না তারা কমেন্ট করবেন যে গ্রেডিয়েন্ট টুলে কিভাবে কাজ করবেন অ্যাডভান্সলি। ঠিক আছে, তো এই দুটাকে আমি সিলেক্ট করে দিলাম, দেন এটাকে একটু টান দিয়ে এই বরাবর করে দিলাম। ওকে, সেম এটাও করে দিলাম। হুম, এটাকে একটু যদি শেপের ভাই বানতে চাই, তাহলে এটাকে ওইদিকে নিতে পারি আমি। সো না, এদিকেই দিব। ওকে, একটু পরে এটাকে একটু কাটাকাটি করবো, জাস্ট হালকা একটু মডার্ন শেপ আনার জন্য। সো এই তো আর কি, এখন দিলাম।
ওকে, আমার এটা মোটামুটি শেষ। এবং যদি আরেকটু মডার্ন টাইপ করতে চাই তাহলে আমি এখানে সিম্পলি জাস্ট আমার এখানে পেইন্ট টুলটা ধরবো। পেইন্ট টুলটা ধরে আমি এখানে সার্কেল নিচ্ছি না, সো সিম্পলি আমি এখান থেকে জাস্ট ধরলাম। এটা ধরার পরে এখানে ক্লিক করলাম। ওকে, আমি অন্যভাবে কাটছি। আর এটা আমি কেটে নিব, এটাকে আমি জাস্ট ওভারল্যাপ করব না, জাস্ট কেটে নিচ্ছি। ওভারল্যাপ করে কিভাবে করবেন সেটা আবার আরেকদিন দেখাবো। ঠিক আছে, সো এটা একটা সিস্টেম, আর ওভারল্যাপিং হচ্ছে আরেকটা সিস্টেম। অনেকভাবে কাজ করা যায়, সো আজকে এভাবে দেখাচ্ছি। ভিডিও 10 মিনিট বা 15 মিনিটের উপরে যাওয়ার আমার ইচ্ছা নাই, সো এটাকে ক্লিক করলাম, করার পরে এখান থেকে পাথফাইন্ডার এসে জাস্ট এখান থেকে ডিভাইড করে দিলাম। ডিভাইড করে দেওয়ার পরে আপনি খেয়াল করবেন এগুলো সব কিন্তু কেটে গিয়েছে। সো আমি যদি এটাকে এখন ক্লিক করি, তো এটা আলাদা হয়ে গিয়েছে। এটাকে জাস্ট সিম্পলি এখান থেকে এভাবে নিব, একটু একটু শেপটা মডার্ন ভাবে আনার জন্য। এন্ড দেন এটাকেও আমি এভাবে নিব। আর একটু সুন্দর করা যাবে, ওয়েট। এখান থেকে এটা নিলাম, নেওয়ার পরে এটাকে আবার যদি আমি বেশি কিছু না করি, হালকা করে দিই, এটাকেও আমি সেই পরিমাণ রাখবো হালকা, যেহেতু ওই সাইড থেকে আসছে। ওকে, আর এটা যেভাবে আছে এটা থাক, এভাবে থাক। আমি জাস্ট এখান থেকে হালকা একটু নিয়ে আসি, বেশি না। ওকে, এটা আপনাদের নিজেদের কাছে, আপনারা যত ভালো করে করতে পারবেন তত ডিজাইনটা আসলে ভালোভাবে ফুটবে। ঠিক আছে, ওকে, এটা একটা স্টাইল বলতে পারেন। হ্যাঁ, সো এটা করে ফেললাম, এবং এটাকে একটা আইকন আকারে দাঁড় করালাম। এই একটা আছে, সো এটা আমার কাছে বেশি ভালো লাগেনি, তবুও এটা ইউনিক আছে। সেম জিনিস সেম ভাবে করা যাবে, জাস্ট ক্লিক করে জাস্ট ধরে আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে এটা গ্রেডিয়েন্ট চলে আসবে। আমি একবারেই এটাকে এটাকে ফিনিশ করে দিতে যাচ্ছি, সো দিলাম। ওকে, এটা ভেবে থাক। সো এটাকে ডিলিটই করে দিই। ওকে, আর এটাকে আমি ফুল সিলেক্ট করলাম, এটাকে একটা আইকন আকারে নিব, আর এটা যেভাবে আছে এভাবেই থাকবে। ঠিক আছে, আপনাদের সম্মুখে আমি আমার ইউটিউব থাম্বনেল যেটা করেছি, যেটা দিয়েছি ওটাই আমি করছি। সো ওটাই করে দিলাম। হ্যাঁ, 1920 1080 1920/1080 এটা করে দিলাম। এটা ইউটিউবের থাম্বনেল অনুযায়ী আমি এখানে সেম একটা জিনিস নিয়ে নেই। এটা দ্বারা আরেকটা জিনিস শিখতে পারছেন যে ইউটিউবের থাম্বনেলের জন্য আপনারা কতটুকু পরিমাণ এখানে রেশিও নেবেন। সো এটা হচ্ছে 1920/1080 হচ্ছে ইউটিউবের থাম্বনেলের জন্য। ঠিক আছে, এই আর কি। আমি এখানে ফুল ব্ল্যাক দিব, হালকা এখান থেকে 95% করে দিই। ওকে, এন্ড দেন এটাকে আমি একটা আইকন আকারে নিব, সো আইকন করে ফেলি, এবং এটা হোয়াইট। এখানে আপনি বলতে পারেন আইকন সাইজ কিভাবে নিলেন। আইকন সাইজ আমি একটা জেনারেল একটা নিয়ে নিলাম। বাকি যদি আমরা সাইজ আইওএস এর জন্য সাইজ বলি তাহলে 1024, আর যদি বলি অ্যান্ড্রয়েডের জন্য তাহলে অ্যান্ড্রয়েডের জন্য হবে আপনার 512। সো আইকন নিয়ে যদি কারো কনফিউশন থাকে তাহলে জেনে নিলেন, এটা দ্বারা ভালো করে আইকন করতে পারবেন এই সাইজ রেশিও অনুযায়ী। সো থ্যাংক ইউ সো মাচ, আর আমি এটাকে এখানে বসিয়ে দেবো। আপনারা কি কোথায় কিসে কাজ করেন একটু জানাবেন। আমি কিন্তু ল্যাপটপে কাজ করছি। আমি ল্যাপটপেই কাজ করি। আমার পিসি নাই, সো পিসি এখনো নেওয়া হয়নি। ইনশাআল্লাহ দোয়া করেন, খুব দ্রুত পিসি নিয়ে নিব। আমার ল্যাপটপে চলে যায় সেজন্য এটা করি, আসলে এটা ঠিক না যদিও। বাকি আমার ল্যাপটপ আমার অনেক ভালো বন্ধু, সে অনেক সাপোর্ট করে আমাকে, সো এই জন্যই ল্যাপটপে কাজ করা হয় ম্যাক্সিমাম টাইম। ওকে, এটা করলাম, এবং এটাকে আপনাদের সম্মুখে, যারা ইউটিউবের জন্য ভালো ইউটিউব করতে চান তারা ভালো মতো শিখেন তারপর করবেন। মডার্ন লোগো ডিজাইন। ওকে, আমি একটু আগে এগিয়ে দিলাম, দেন এখান থেকে ফন্ট দিলাম ইম্প্যাক্ট। ওকে, মডার্ন লোগো ডিজাইন, এখানে লেটার হচ্ছে
ডিলিটার, হ্যাঁ, ঠিক আছে, আপনারা এটাই দেখেছেন, এবং আমি আপনাদের সম্মুখেই এভাবে এটা তৈরি করছি। আমার অনেকগুলা লোড নেওয়া আছে, সেজন্য একটু স্লো করছে। মেবি আমার এমন স্লো করে না, কখনই করে না, তো আজ করছে। ব্যাড লাক। এটা নিলাম এই জন্য যে আমি এখানে আমার নামটা লিখবো। ফ্রিল্যান্সার ইকবাল আমার নাম না, আমার নাম ইকবাল মাহমুদ। তো আমি এখানে জাস্ট, তো বন্ধুরা এখানে আমার সব কমপ্লিট হয়ে গেল। তো ওকে, 15 মিনিট শেষ আর আমার টিউটোরিয়াল শেষ। তো আহ, আজকের মতো এখানে টিউটোরিয়াল শেষ করছি। যারা দেখেছেন আশা করি এনজয় করেছেন, এবং সামনে আরো বহু টিউটোরিয়াল নিয়ে আসবো ইনশাল্লাহ। তো আজকের মতো এখানে শেষ করছি, এবং যদি টিউটোরিয়ালটা ভালো লেগে থাকে অবশ্যই থ্যাংক ইউ সো মাচ। আপনাদেরকে থ্যাংকস জানাচ্ছি, আপনারা কষ্ট করে দেখেছেন। টিউটোরিয়ালটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করে আমাকে ইন্সপায়ার করবেন। ইনশাল্লাহ ডে বাই ডে আপনাদের জন্য নতুন কিছু নিয়ে আসবো। সো আজকের মতো বিদায় নিচ্ছি। অবশ্যই আপনারা গ্রুপে জয়েন করবেন, গ্রাফিক ডিজাইন প্রো এখানে জয়েন করবেন, অ্যান্ড আমার যে ড্রিবল আছে এখানে ড্রিবলে জয়েন করবেন, এখানে ফলো করবেন, এখানে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা ড্রিবলে কাজ করছেন। অবশ্যই আমার গ্রুপে জয়েন করবেন। গ্রুপে জয়েন করার পরে আপনাদেরকে অনেক কিছু ফ্রিতে ইনস্ট্রাকশন দেওয়া হবে, এখানে অনেক এলিমেন্ট দেওয়া হবে, অনেক কিছু প্রিমিয়াম মকআপ টকআপ আপনারা পেয়ে যাবেন। সো আজকের মতো বিদায় নিচ্ছি, থ্যাংক ইউ সো মাচ। দোয়া রাখবেন। সালাম আলাইকুম রহমতুল্লাহ।